এরা দিনে করে ফুল বিক্রি, রাতে করে গাঁজা বিক্রি। বিভিন্ন সময় বিরোধিতা করা, এটা তাদের একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, এরকম হতে পারে। কারণ এগুলো যদি না হতো তাহলে তারা শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যেত বলে আমার মনে হয় না। প্রথম কথা হচ্ছে এটা। এবং দ্বিতীয়ত আপনার এই যে যারা ফুল বিক্রি করে, এরা দিনে করে ফুল বিক্রি, রাতে করে গাঁজা বিক্রি। এরকম অনেক কেস আছে। তাদের বাসস্থানের কথা তারা যদি চাইতো, আজ থেকে 10-15 বছর আগে থেকে তারা কিন্তু এদেরকে নিয়ে আন্দোলন করতে পারত। তারা তখন তো গণভবন ছিল। এখন তারা হয়তোবা সেই গণভবন তারা ঘেরাও করার কর্মসূচি দিতে পারত। তারা শ্রম মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিতে পারত। তারা এরকম অনেক সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করার কর্মসূচি দিতে পারত তো। কারণ তাদের তো অনেক মন কাঁদে এই হকার, ভবঘুরে, ছিন্নমূল মানুষ এদের জন্য। হ্যাঁ? এটা মানবিক দৃষ্টিকোণ থেকে হতেই পারে। কিন্তু আমরা যখন উচ্ছেদ অভিযান শুরু করি, তখনই কিন্তু তাদের অ্যাকশন, এই অ্যাকশনটা শুধুমাত্র আমার মনে হয় আমাদের ডাকসু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় যেভাবে আপনার রক্ষিত হওয়ার যে বিষয়টা, যে আপনার যে প্রোটেকশনের যে বিষয়টা, এটাকে ভণ্ডুল করা একটা অপচেষ্টা হতে পারে। সেটা আশা করি আমরা আমরা তো অবশ্যই, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা তাদের জবাবটা দিবে। এবং আমার কাছে অনেক কমেন্ট সেকশনে অনেক কমেন্ট এসেছে যে ভোটটা আমরা আপনাদেরকে দিয়েছি এবং তাদেরকে কেন দিইনি, আমরা সেই ভোটের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে আমরা কি চাই এবং কি চাই না। আমরা জানি আপনারা পারবেন, সেই ভরসাটা আপনাদের উপর আছে। আমাদের পূর্ণাঙ্গ সমর্থন শিক্ষার্থীদের আছে। এই যে এত কাজ, এগুলো তো লোক দেখানো না, আজকে করছি কালকে করছি এমন না। আমি টানা 5 দিন, আমি গতকাল উচ্ছেদ অভিযানে আমি ছিলাম না, গতকাল রাতে এবং আজকে রাতেও থাকবো না, কারণ আগামীকাল আমার একটা এক্সাম আছে। কিন্তু এই 5টা দিন টানা আমার ঘুম নেই। এগুলো করার কারণ কি? এটা কি আমি আপনাদের মিডিয়াকে সাথে নিয়ে করেছি? করিনি তো। এটা তো আমার বিশ্ববিদ্যালয়ের প্রোটেকশনের জন্য, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য, হ্যাঁ, নিরাপত্তার খাতিরে। এগুলো তো ফুটেজ নেওয়ার জন্য না। সো যারা আসলে ফুটেজ নেওয়ার রাজনীতি করে, তারাই মূলত এই উস্কানি দিয়ে এগুলো করছে। হয়তোবা যারা বাম সংগঠন আছে তারা তো আসলে একটা শ্রেণী সংগ্রামের স্বপ্ন দেখে, একটা রিভলিউশনের স্বপ্ন দেখে। তারা হয়তোবা সেই ভবঘুরে মাদক ব্যবসায়ী, গাঁজা ব্যবসায়ী তাদেরকে নিয়ে একটা হয়তোবা রেভলিউশনটা যুগ ধরে তারা তার স্বপ্ন দেখে আসছে। হয়তোবা সেই স্বপ্নটা তারা বাস্তবায়ন করার, এটার মাধ্যমে বাস্তবায়ন করবে, এই স্বপ্ন হয়তোবা দেখেছে। কিন্তু এই দুঃস্বপ্ন তাদের দেখা উচিত না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে মেইন যে স্টেক হোল্ডার যারা শিক্ষার্থীরা, তারা তাদেরকে প্রত্যাখ্যান করেছে।